আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাদু তাবাসসুম। আজকে আমরা অধ্যায় 11 টাইপ 8 এর যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো আজকে সলভ করব। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, নিচের কোন হরমোন শুক্রাণু উৎপাদনে সাহায্য করে? টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন নাকি গোনাডোট্রপিন? অর্থাৎ কোন হরমোনটা সাধারণত পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু তৈরি করবে, সেটা কি? উত্তর হচ্ছে টেস্টোস্টেরন। প্রোজেস্টেরন বলো, ইস্ট্রোজেন বলো, এটা হচ্ছে কি মেয়েদের হরমোন, ঠিক আছে। অমরা থেকে নিঃসৃত হয় কোন হরমোন? গোনাডোট্রপিন, থাইমক্সিন নাকি অ্যাড্রেনালিন নাকি হচ্ছে ইস্ট্রোজেন? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে কি গোনাডোট্রপিন হরমোন নিঃসৃত হয় অমরা থেকে। অ্যাড্রেনালিন তো তোমার হচ্ছে বৃক্কের যে মাথায় একটা গ্রন্থি আছে অ্যাড্রেনাল গ্রন্থি, সেখান থেকে বের হয়। ইস্ট্রোজেন হচ্ছে গিয়ে গর্ভাশয় থেকে বের হবে। আর থাইমক্সিন না, এটা আসলে থাইরক্সিন হবে, এটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে বের হচ্ছে। এরপরে প্রশ্ন দেখো, ডিম্বাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়? টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন, তারপরে হচ্ছে কি ইস্ট্রোজেন নাকি প্রোজেস্টেরন? অ্যান্ড্রোজেন নাকি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন নাকি টেস্টোস্টেরন? অবশ্যই বুঝতে হবে ডিম্বাশয় কাদের থাকে? মেয়েদের থাকে। তার মানে এখানে কোন হরমোনটা মেয়েদের হরমোন? সোজা হিসাব, টেস্টোস্টেরন হবে না, তারপরে হচ্ছে গিয়ে অ্যান্ড্রোজেন তো এটাও হবে না, তারপরে প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন আছে এটা হবে না। অ্যান্সার কি হবে? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, ঠিক আছে। এখানে বানানগুলো দেখবে তোমাদের বইতে কারেকশন করে দেওয়া আছে। এরপরে দেখো, নিচের কোনটি দেহে বিপাকীয় এবং শারীরবৃত্তীয় কাজের সহায়তা করে? অ্যালবুমিন, থাইরক্সিন, পেপসিন নাকি অ্যামোনিয়া? আচ্ছা, দেহের বিপাকীয় এবং শারীরবৃত্তীয় কাজে কোন হরমোনটা কাজ করছে, ঠিক আছে। এখানে তোমাদের মনে হতে পারে আচ্ছা পেপসিন তো, তার মানে এই পেপসিন তো আমরা পড়েছিলাম সেই অধ্যায় 5-এ। আসলে পেপসিন একটা হরমোন, কিন্তু পেপসিন একটা এনজাইম, সরি পেপসিন হচ্ছে একটা এনজাইম, কিন্তু থাইরক্সিন কিন্তু একটা হরমোন। তো থাইরক্সিন হরমোন কি করে? দেহের যত বিপাকীয় কাজ, শারীরবৃত্তীয় কাজ, এটাতে অংশগ্রহণ করে। আর অ্যামোনিয়া তো একটা হচ্ছে তোমার বর্জ্য পদার্থ, অ্যালবুমিন হচ্ছে একটা প্রোটিন। তারপরে প্রশ্ন দেখো, শুক্রাশয় হতে নির্গত হরমোন কোনটি? ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন, রিল্যাক্সিন নাকি প্রোজেস্টেরন? অবশ্যই শুক্রাশয় থেকে ছেলেদের যে হরমোনটা সেটা বের হবে। উত্তর কি? অ্যান্ড্রোজেন। এই হরমোনটা সবসময় মাথায় রাখবা, অ্যান্ড্রোজেন এবং টেস্টোস্টেরন সবসময় হচ্ছে গিয়ে পুরুষদের দেহে বেশি পরিমাণে থাকে দেখে তাদের শরীরে পুরুষদের লক্ষণগুলো দেখা যায়। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ডিম্বাশয় থেকে যেহেতু ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই দুটো হরমোন বেশি নির্গত হয় দেখে তাদের দেহে মেয়েদের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো, এইচআইভি ভাইরাস যেটা, সেটা সুস্থ দেহে প্রবেশের পর প্রায় কত মাস পরে এইডস রোগের লক্ষণ দেখা যায়, মানে প্রকাশ পায়? উত্তর হচ্ছে কি 2, 4, 6, 8। কি হবে উত্তর? উত্তর হবে 6 মাস পর সাধারণত এই রোগের লক্ষণ প্রকাশ পাবে। তাহলে আজকের ক্লাসে আশা করি তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।